ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। ওনারা তো আমাদের আগের অফিসের কাজ খুব সুন্দর করে করেছিল, সবাই সেটা পছন্দও করেছিল। আর আমি চাই যে আমাদের এই অফিসের কাজটা ওনারাই করুন। আপনি একটা কাজ করুন, আপনি ওই কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম, কিন্তু ওনার খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ, উনি কথা বলতে যাচ্ছেন না। একটা কাজ করুন, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন। আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না, বিকজ ওনাদেরকে আমার লাগবে। স্যার স্যার তো যাদের কাছে না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও আসছে আপনার সাথে দেখা করতে চায়। কেন? চায় না স্যার, হয়তো মানা করে দিয়েছিলাম, বাট তাদের সিও আসছে, বলেছে আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, আসতে বলো। জি স্যার। স্যার উনি আর্ট ফ্রেম টেকনোর সিও। শান্ত, তুমি বলুন আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, এই জন্য এসেছি। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি, সেই কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম। বেসিক্যালি অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি খুশি আপনাদের কাজটা করব। থ্যাংক ইউ। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। বসি না? বসো। চা খাবো, রং চা। চা চা বসো। ভাবি, আসলে বুঝতে পারতেছে না, মানতে পারতেছে না যে আপনি আমার সাথে আড্ডা দিচ্ছেন। এই যে ভাইকে কতবার বলছি তো বাসায় নিয়ে যান, ভাবির সাথে পরিচয় করে দেন, সে বলে কি জানেন, আমি বল তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের সাথে আড্ডা দিবে না, পরিচয় লাভ নেই। আর আসলে ভাই আপনি আমাদের একদম থ্যাংক ইউ। সত্যি ভাই, আপনি সারপ্রাইজ দেন আমাদের। আমি থ্যাংক ইউ ভাবি আসার জন্য। ভাবি না না, আমিও আসতে চাচ্ছিলাম, আমার মনে হলো যে গল্প করি আপনাদের সাথে এখানে। চাটা কিন্তু দুর্দান্ত খারাপ, এটা বুঝতে পারছেন? এটাই আমাদের কাছে। আই এম সরি।